একটা অবৈধ কাজকে বাংলার জমিনে ৯২% মুসলমানের রাষ্ট্রে বৈধতা ঘোষণা দেওয়ার জন্য আমাদের কোমলমতি সন্তানদেরকে, আমাদের বাতিজা বাগিনাদেরকে এরকম ভাবে মগজের ভিতরে ঢুকায়া তাদেরকে নাস্তিক মোরতাদ এবং নষ্ট বানানোর জন্য একটা চক্র চলতেছে। আপনারা অবগত আছেন? আপনার কি মনে চায় না আপনার এই কলিজার টুকরার সন্তানটাকে কি শিক্ষা দেওয়া হচ্ছে? এটা কেমন শিক্ষা? আপনার সন্তান ছেলে হইয়া আপনার সন্তান যদি এই কথা বলে যে আব্বু আমি তো মনে মনে মেয়ে হয়ে গেছি, আপনার কাছে কেমন লাগবে? কোন ছেলে যদি বলে যে আমি তো মনে মনে মেয়ে হয়ে গেছি, আপনার ছেলে যদি এই কথা বলে আপনার কাছে কেমন লাগবে? আপনি যদি একজন সচেতন বাবা হয়ে থাকেন, আপনি কি এই সিলেবাসের বিরুদ্ধে কথা বলবেন না? যে ৯২% মুসলমানের রাষ্ট্রে এটা কেমন সিলেবাস হতে পারে যে সেখানে শরীফ শরীফের গল্প পড়বে আর ছেলে না দাবি করে বলে যে আমি মনে মনে মেয়ে হয়ে গেলে? মনে মনে হইলে কি হওয়া যায় বলেন? আল্লাহ পাক আপনাকে যেটা ভালো মনে করেছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা আপনি পুরুষ, আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা আপনি নারী। এখন কোন নারী যদি বলে যে না আল্লাহর ফয়সালা মানি না, আমি আমার মনে মনে ভাবতেছি আমার শরীরটা পুরুষের মতো, অতএব আমি আগে ছিলাম শরীফা এখন শরীফ। আর কোন ছেলে যদি মনে করে আল্লাহর ফয়সালা আমি মানি না, আমার শরীরটা মেয়ের মতো, আমি আগে ছিলাম শরীফ এখন শরীফার মতো, তো এই শরীফার গল্প করে আমাদের সন্তানরা কি শিখবে বলেন? আল্লাহ হুকুম করেছেন ছেলের জন্য বা মা বাবার সম্পত্তির মধ্যে ভাগ বন্টনের মধ্যে ছেলে পাবে 100%, মেয়ে পাবে 50%। এখন কোন ছেলে যদি মেয়ে ভাবে নিজেকে, তো সম্পদ যদি 50% দেওয়া হয় তখন তো বলবেন না এটা আমি মানি না, আমি যদিও শরীফে এখন আবার শরীফ। তো সম্পদের বেলা আবার শরীফ হবে কেমনে? সম্পদের বেলায় কম নাই কেন মেয়ের বেলায়, ছেলের বেলায় মেয়ে সাজে? এজন্য আপনারা সচেতন থাকবেন। এমন শিক্ষা সিলেবাস যদি আমাদের এই মুসলমানদের সন্তানরা পড়ে, আর যদি এমন পরিস্থিতি হয় আপনাদের সন্তানরা ভবিষ্যতে কি হবে বলেন? আমরা কোনো শিক্ষার বিরুদ্ধে না, আরে আপনার সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আমাদের দেশে ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু এই জাতীয় শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যদি আপনার সন্তান আপনার খবর না নেয়, এই সমস্ত নষ্টমের মধ্যে ঢুকে যায়, আপনি মা বাবা হিসেবে আল্লাহর কাছে কি জবাব দিবেন? এজন্য আমরা সোচ্চার থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশকে, জাতিকে সকল ষড়যন্ত্র থেকে, ইউরোপ আমেরিকার ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করুক। বিজাতিদের, ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র এটা একেবারে ইসলামের শুরু লগ্ন থেকে ইতিহাস তালাশ করলে দেখা যায় তারা এত ষড়যন্ত্র করতেছে, এরপরও কোরআনের একটা অক্ষর তো তারা এদিক সেদিক করতে পারে নাই। মুসলমানদের আরে বাঁকা পশম সোজাও করতে পারবে না তারা, যতই শিক্ষা ব্যবস্থার যতই কিছু নিয়ে তারা কথা বলুক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম ভাবে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আমাদের ছেলে সন্তানদেরকে যেন আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে পারি সেই তৌফিক দান করুক।